দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানার চেষ্টা করব। আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত হয়েছেন। প্রথমেই যাচ্ছি সিলেটে, সেখান থেকে যুক্ত আছেন মাহবুবুর রহমান রিপন। রিপন, পানি নামার পর দুর্ভোগ আরো বেড়ে যায়, কি অবস্থা দেখছেন সেখানে এবং ত্রাণ কি যথাযথভাবে পৌঁছেছে কিনা? ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। ইশরাত ঠিকই বলেছেন। এখন আসলে পানি নামার পরেও যে দুর্ভোগটি রয়েছে, যে বাড়িঘরগুলো রয়েছে, সেখানে আসলে এখনই বসবাস করার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি, যে কারণে এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে অনেক মানুষ। আমরা একটু আগেই ঘুরছিলাম কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি তারা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সহায়তা এগিয়ে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, তারা এই বন্যার এই বর্তমান পরিস্থিতিকে আসলে কিভাবে দেখছে। আমাদের সাথে আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডক্টর এমইউ কবির চৌধুরী। আপনারা কি দেখলেন, কেমন ভোগান্তি দেখলেন মানুষের? আমরা এখন ওই চরিপাড়া গ্রাম, যেটা কানাই উপজেলার একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যেখানে দাঁড়িয়ে আছে। এটা বেরিবাঁধ, কিন্তু এইটাতে পানিতে ডুবে এই নিচে স্কুল দেখা যায়, এটা পানি নিচে গেছিলো। আমরা কিছুক্ষণ পূর্বেই অনতি দূরে একটা গ্রামে গেলাম, যে গ্রামটা দেখলাম, সেই গ্রামটা এখানে 1000 বাসিন্দা, তারা সবাই এখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে আমাদের কাছে। সেখানে আমরা শুকনা খাবার বিতরণ করছি, তারা খাবার এখানে নিচ্ছিলেন এবং আমাদের কিছু পানি পরিশোধনের যন্ত্র আমরা দিয়েছি। যে তো পানি চারিদিকে পানি, কিন্তু খাবার পানি নাই। তো আমরা একে বিদেশ থেকে প্রাপ্ত যে পরিশোধ যন্ত্রটা আছে, ফিল্টার মেশিন দিয়েছি। 1500 লিটার যেখানে ঘন্টায় পানি পরিশোধিত হচ্ছে, এই খাওয়ার পানি দেওয়া হচ্ছে। এবং এখানে এখন সবচেয়ে বড় জিনিসটা আপনারা দেখতেছেন যে পানি নেমে গেছে, কিন্তু এখন ভোগান্তির অঙ্ক নাই এবং খুবই খারাপ অবস্থা। যাদের বাড়িঘর ডুবে গেছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তারা বাড়ি ফিরতে পারতেছে না। রান্নার ব্যবস্থা নাই, টয়লেটের ব্যবস্থা নাই। তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, রান্নার ব্যবস্থা নাই, শুকনো খাবার খাচ্ছেন। এখন দ্রুত প্রয়োজন তাদেরকে পুনর্বাসন করা, তাদের ঘরে ফেরার জন্য সব কিছু দেওয়া। এই জন্য নগদ অর্থ সাহায্য করা, যেটা আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আমরা নগদ অর্থ দিই, যেটা বলে আনকন্ডিশনাল। তারা যে প্রয়োজন, সেই প্রয়োজনে তারা ব্যবহার করবেন। ধন্যবাদ স্যার আপনাকে। এটা শুনছিলেন যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তারা এই দুর্ভোগের স্থলগুলো পরিদর্শন করছেন। তারাও বলছেন যে এই মুহূর্তে এই বানবাসী মানুষের দুর্ভোগ লাঘবে সরকারকে এগিয়ে আসতে হবে। রিপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা সুনামগঞ্জ যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, দুর্গত মানুষের কি অবস্থা সেখানে, এবং আপনি এর আগেও জানাচ্ছিলেন অনেকেই ত্রাণ পাচ্ছে না, কর্তৃপক্ষ কি বলছে? ইশরাত, দুর্গত মানুষের আসলে অবস্থা একেবারে যাচ্ছে তাই অবস্থা বলা যায়। আমরা আছি এই মুহূর্তে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার বেশ কয়েকটি হাওর অঞ্চলে আছি। আমরা সকাল থেকে দেখার চেষ্টা করেছি যে এখানকার হাওরের মানুষের জীবন কিভাবে চলছে, কিভাবে কাটছে, পানিবন্দী অবস্থায় তারা কি করছেন। কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে। তারা আসলে বলছেন যে এই ঈদের আগের দিন থেকে যে তাদের যে দুর্ভোগ যে নেমেছে, সেটি কিন্তু এখনও পর্যন্ত তারা বয়ে বেড়াচ্ছেন। সেরকম সহায়তা তারা এখনও পর্যন্ত পাননি। সহায়তা তো দূরে থাক, এখন পর্যন্ত অনেক পরিবারকে আমরা পেয়েছি যারা বলছেন যে এখন পর্যন্ত আপনারা ছাড়া আর কেউ আমাদের কাছে আসেনি। আমরা কিভাবে আছি, আমরা তো প্রায় একেবারে জীবন তাদের থেমে গেছে বলা যায়। খাবার দাবারের কষ্ট, সুপেয় পানির কষ্ট, রান্নাবান্না করার তেমন ব্যবস্থা না থাকায় এই মানুষগুলো খুব কষ্টে দিন পার করছেন। আমরা যেমনটি বলছিলাম যে তাদেরকে যে আপনারা আশ্রয় কেন্দ্রে কেন যাননি, তারা বলছিল আসলে যে হঠাৎ করে যে এরকম পানি বেড়ে গেছিল, তারা অনেকের নৌকা না থাকায় তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি। তারা এমনটাও প্রত্যাশা করেছিলেন যে আমরা ভাবছিলাম যে আমাদেরকে হয়তো প্রশাসনের পক্ষ থেকে এসে তাদেরকে উদ্ধার করা হবে বা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, কিন্তু সে জায়গায় তারা তেমন কোনো প্রশাসনেরও সহায়তা পাননি। যদিও প্রশাসন বলছেন যে তারা ত্রাণ সহায়তা করছে, আশ্রয় কেন্দ্রে যারা গেছেন তাদেরকেও খাবার দিচ্ছে, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষদেরও দুরবস্থা আমরা দেখেছি, দুর্ভোগের নানা অভিযোগ আমরা পেয়েছি। ইশরাত, ফয়সাল, ধন্যবাদ আপনাকে।